হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এই ভিডিওতে আমরা আছে এই ক্রিয়াপদটি সাঁওতালি বাক্যে কীরকম ব্যবহার হয় সেটি আজকে আলোচনা করব। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। একমাত্র এই চ্যানেলেই তোমরা কিভাবে খুব সহজে সাঁওতালি ভাষা শিখতে পারবে এবং খুব সহজে সাঁওতালিতে কথা বলতে পারবে। তাই যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমার আছে, ইᱧᱟᱜ মেনাআ, ইᱧᱟᱜ মেনাআ। আমাদের দুজনের আছে, আলিᱧᱟᱜ মেনাআ, আলিᱧাᱜ মেনাআ। আমাদের আছে, আলেয়াগ মেনাআ, আলেয়াগ মেনাআ। এখানে দেখো যে আমার আছে, ইᱧাᱜ মেনাআ, আমাদের দুজনের আছে, আলিᱧাᱜ মেনাআ, আবার আমাদের আছে, আলেয়াগ মেনাআ। এখানে সব জায়গায় কিন্তু ইñাগ, আলেয়াগ, আলিñাগ এরকম হয়েছে। এটা কিন্তু সব সময় বস্তুবাচকের অর্থে কিন্তু এটা এরকম হয়। যদি প্রাণীবাচক হয় তখন কিন্তু রূপ অন্যরকম হয়ে যাবে। প্রাণীবাচক হলে আমার, প্রাণীবাচক হলে চলো দেখে নেওয়া যাক উদাহরণ কীরকম হবে। আমার একটি ছাগল আছে, আমার একটি ছাগল আছে। ইᱧরেন মিদটাং মেরম মেনায়া, ইñরেন মিদটাং মেরম মেনায়া। এখানে দেখো আমার, আমার আছে মানে ছাগল অর্থাৎ প্রাণীবাচক, তাই এখানে হয়ে গেল ইñরেন, ইñরেন। আছে অর্থাৎ মেনায়া, মেনায়া। তো পুরো বাক্য হয়ে গেল আমার একটি ছাগল আছে অর্থাৎ ইñরেন মিদটাং মেরম মেনায়া। আমাদের দুজনের একটি ছাগল আছে, আলিñরেন মিদটাং মেরম মেনায়া। কি তাহলে? আলিñরেন মিদটাং মেরম মেনায়া। আবার দেখো আমাদের একটি ছাগল আছে, আমাদের একটি ছাগল আছে অর্থাৎ আলেরেন মিদটাং মেরম মেনায়া, আলেরেন মিদটাং মেরম মেনায়া। আবার দেখো যদি বলা হয় যে আমার দুটি ছাগল আছে, আমার দুটি ছাগল আছে অর্থাৎ ইñরেন বারিয়া মেরম মেনাগ কিনা, ইñরেন বারিয়া মেরম মেনাগ কিনা। আমাদের দুজনের দুটি ছাগল আছে অর্থাৎ আলিñরেন বারিয়া মেরম মেনাগ কিনা। কি তাহলে? আলিñরেন বারিয়া মেরম মেনাগ কিনা। আবার দেখো আমাদের দুটি ছাগল আছে, আমাদের দুটি ছাগল আছে অর্থাৎ আলেরেন বারিয়া মেরম মেনাগ কিনা, আলেরেন বারিয়া মেরম মেনাগ কিনা। কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো। আবার যদি বলা হয় যে আমার তিনটে ছাগল আছে, আমার তিনটে ছাগল আছে অর্থাৎ ইñরেন পেয়া মেরম মেনাগ কোয়া, ইñরেন পেয়া মেরম মেনাগ কোয়া। আবার যদি বলা হয় যে আমাদের দুজনের তিনটে ছাগল আছে, আমাদের দুজনের তিনটে ছাগল আছে অর্থাৎ আলিñরেন পেয়া মেরম মেনাগ কোয়া, আলিñরেন পেয়া মেরম মেনাগ কোয়া। আবার যদি বলা হয় যে আমাদের তিনটে ছাগল আছে, আমাদের তিনটে ছাগল আছে অর্থাৎ আলেরেন পেয়া মেরম মেনাগ কোয়া, আলেরেন পেয়া মেরম মেনাগ কোয়া। এটা গেল প্রাণীবাচকের ক্ষেত্রে। এবার যদি বলি
যে বস্তুবাচকের ক্ষেত্রে, বস্তুবাচকের ক্ষেত্রে আমার আছে অর্থাৎ ইঞাᱜ মেনাআ এই রূপটি হবে কিন্তু। কীরকম? আমার একটি ফোন আছে, আমার একটি ফোন আছে, ইঞাᱜ মিদটাং ফোন মেনাআ, ইঞাগ মিদটাং ফোন মেনাআ। আবার আমাদের দুজনের একটি ফোন আছে, আলিঞাগ মিদটাং ফোন মেনাআ, আলিঞাগ মিদটাং ফোন মেনাআ। আবার যদি বলা হয় যে আমাদের একটি ফোন আছে, আমাদের একটি ফোন আছে অর্থাৎ আলেয়াগ মিদটাং ফোন মেনাআ, আলেয়াগ মিদটাং ফোন মেনাআ। এখানে কিন্তু আমার কিংবা আমাদের একটি ফোনে থাকুক, দুটি ফোনে থাকুক, আবার তিনটে ফোনে থাকুক, সব সময় কিন্তু মেনাআ 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 হবে। আমার দুটি ফোন আছে একই রকম, ইঞাগ বারিয়া ফোন মেনাআ। আমাদের দুজনের তিনটে ফোন আছে, আলিঞাগ পেয়া ফোন মেনাআ। বস্তুবাচকের ক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য নেই, একমাত্র প্রাণীবাচকের ক্ষেত্রেই কিন্তু পার্থক্য হয়। কীরকম? আমার আছে ইরেন মেনায়া, আমার একটি ছাগল আছে ইরেন মিদটাং মেরম মেনায়া, আমার দুটি ছাগল আছে ইরেন বারিয়া মেরম মেনাগ কিনা, আবার আমার তিনটে ছাগল আছে ইরেন পেয়া মেরম মেনাগ কোয়া। আজ এটি হলো ভিডিওটি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবে। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, নিশ্চয়ই তার উত্তর দেব। শেষে আমি তোমাদের আরেকটা কথা জানিয়ে দিই, আমি তোমাদের সাঁওতালি ভাষা শেখাবো, শুধুমাত্র তোমরা আমার পাশে থাকবে এবং সুস্থ থাকবে, ভালো থাকবে, ভারতীয় ভাষার চর্চা করবে। ধন্যবাদ।